আমাদের আগের ভিডিওতে আপনাদের কথা দিয়েছিলাম নাথাং ভ্যালির স্বর্গীয় সৌন্দর্য এবং এর ইতিহাস নিয়ে কথা বলবো। সেই মতো হাজির হয়ে গেছি। একদিকে তিব্বত আর অন্যদিকে ভুটানের সবুজে ভেজা পাহাড়, আর এই দুই ভূখণ্ডের মাঝখানে দাঁড়িয়ে আছে সিকিম, আর সিকিমের পূর্বে নাথাং ভ্যালি। আজ আমরা এই নাথাং ভ্যালি ঘুরে দেখব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমরা কিন্তু এখন নোম্যাড সুজাতা অ্যান্ড অন্তরা। যারা এখনও সাবস্ক্রাইব করেননি চটপট করে ফেলুন। তেরো 13,500 ফুট উচ্চতায় দাঁড়ানো এই ভ্যালিকে বলা হয় লাদাখ অফ দ্য ইস্ট, আবার কেউ কেউ বলেন ভ্যালি অফ মিস্ট, আর পাহাড়ের মানুষ বলেন নাথাং, যার অর্থ ঈশ্বরের ঘর। এখন বাজে ভোর 4:40। আমি আর ভাই বেরোলাম পুরো ভ্যালিটাকে এক্সপ্লোর করতে। এখনো সবাই ঘুমিয়ে আছেন। কি যে অপূর্ব লাগছে! মনে হচ্ছে প্রকৃতি আমাদের হাতে তুলে দিয়েছে একটা বিশাল সবুজ ক্যানভাস। এখানে মানুষের কণ্ঠস্বরের থেকেও প্রকৃতির নীরবতাই যেন বেশি জোরে বাজছে। অদ্ভুত এক প্রশান্তি। এই ছোট্ট গ্রামেও দেখছি কত বড় খেলার মাঠ, আর আমরা শহুরে মানুষরা এখন খেলতেই ভুলে যাচ্ছি। দেখছি ভিলেজ লিগ্যাল কেয়ার অ্যান্ড সাপোর্ট সেন্টারও রয়েছে। এই মুহূর্তে পুরো ভ্যালিটাতে শুধু আমরা দুজন, আর কাউকেই দেখছি না। এখানে একটি গেট রয়েছে দেখছি, লেখা আছে ওল্ড সিল্ক রুট অ্যাডভেঞ্চার ইকো ট্যুরিজম পার্ক। তবে এখনও সম্পূর্ণ হয়নি। পাবন ভাইয়া কাল বলছিল পর্যটন বাড়াতে, স্থানীয়দের কর্মসংস্থান তৈরি করতে এবং সীমান্ত অঞ্চলের সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরতেই এই পার্কটি নাকি তৈরি হচ্ছে। কথিত আছে বহু শতাব্দীর আগে লেপচা এবং ভুটিয়া জনগোষ্ঠী এখানে প্রথম বসতি স্থাপন করে। এই উপত্যকা একসময় ছিল সম্পূর্ণ তৃণভূমি, চারিদিকে শুধু সবুজ ঘাস আর হিমবাহের জল। ধীরে ধীরে এখানে জন্ম নেয় পশুপালনের সংস্কৃতি, বিশেষ করে ইয়াক পালনের। আজও নাথাং পরিচিত ইয়াক হার্ডার্স ভ্যালি নামে। দূর থেকে বাড়িগুলো দেখে মনে হচ্ছে সেনা শিবির। আসলে কিন্তু এগুলি মানুষের বেঁচে থাকার এক শিল্প। বাইরে শক্ত টিনের আবরণ আর ভেতরে কাঠের দেওয়াল। ঠান্ডা ঠেকাতেই এই দুস্তরের রুম প্রয়োজন। এনারা নিজেরাই এগুলি বানিয়ে ফেলেছেন। বহু শতাব্দীর আগে এই অঞ্চল ছিল এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের অংশ। নাথাং ছিল ক্লান্ত যাত্রীদের আশ্রয়, সংস্কৃতি বিনিময়ের সেতু। রাত নামলে এখানে বণিকদের দল থামতেন। জ্বলে উঠত আগুনের মৃদু আলো, আর পাহাড়ের বুক জুড়ে ছড়িয়ে যেত নানা দেশের গল্প। তবে নাথাং ভ্যালির এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে যুদ্ধের স্মৃতি। 1988 সালের 22শে মে এই শান্ত উপত্যকা অবাক হয়ে দেখেছিল ব্রিটিশ ভারতীয় সেনা ও তিব্বতের সংঘর্ষ। তিব্বতের বাহিনী সিকিম সীমান্ত পেরিয়ে নাথাং পর্যন্ত পৌঁছে যায়। ব্রিটিশরা তাদের থামাতে এলে এই তৃণভূমি পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। সেই যুদ্ধে কিছু ব্রিটিশ সৈন্য মারা যান। আজও নাথাং ভ্যালির একপাশে তাদের ছোট্ট সমাধিস্থল নীরবে দাঁড়িয়ে আছে। চলুন ঘুরিয়ে দেখাই।
আরেকটু এদিকে এসে দেখছি পোতালা প্যালেসের একটি রেপ্লিকা, যেটি দূর থেকে দেখে প্যালেস মনে হলেও আসলে কিন্তু অনুকৃতি। এটি পাথর আর কাঠ দিয়ে তৈরি। জানালা দরজা কোনো কিছুই নেই, এমনকি খুব বেশি উঁচুও নয়। এই পথ ধরে একসময় পণ্যের সঙ্গে সঙ্গে এসেছে তিব্বতী সংস্কৃতি, ভাষা, আচার ও ধর্ম, যার প্রভাব নাথাং ভ্যালির লেপচা, ভুটিয়া, শেরপা জনগোষ্ঠীর জীবনে আজও স্পষ্ট। সেই গভীর ইতিহাসকে ধরে রাখতেই এই প্যালেস, যা আজও স্মরণ করিয়ে দেয় সেই সময়কে যখন এই ভ্যালি তিব্বতের সঙ্গে সরাসরি সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ ছিল। এখানে একটি কৃষ্ণা মন্দিরও রয়েছে, তবে এটি বন্ধ, একটু পরেই খুলবে। আমরা যেহেতু বেরিয়ে যাব তাই পুরোটাই এক্সপ্লোর করে নিচ্ছি। বাহ, এই লেখাটা তো খুব ভালো, এতক্ষণ দেখিইনি। তবে সত্যিই কি স্মোক ফ্রি? আমি এই ভিডিওর মাধ্যমে বলি, যদি সত্যিই পাহাড়কে কেউ প্রচণ্ড ভালোবাসে, সে স্মোক করবেই না, কারণ তার কাছে তার হেলথ মেন প্রায়োরিটি। শরীর ভালো থাকলে তবেই তো মেঘের কোলে এমন সুন্দর সুন্দর ক্যানভাসে নিজেদের গল্প আঁকতে পারবো, তাই না? এখন দেখছি প্রত্যেকটি বাড়িতে সকালে উঠেই এভাবে ধোঁয়া দিচ্ছে। আমরা যেমন নারকেলের ছোবড়া দিয়ে ধুনো দিই, এখানে হিমালয়ান এই গাছের পাতাটি দিয়ে দেওয়া হয়। আমাদের সারথি পবন ভাইয়া আমাকে অনেক আগেই এই গাছের সম্পর্কে বলেছিলেন। এছাড়াও এখানে একটি মনেস্ট্রি রয়েছে, এটিও এখনও খোলেনি। কাল রাতে বৃষ্টির সঙ্গে সঙ্গে স্নোফলও হয়েছে, দেখছি কিছু কিছু জায়গায় বরফ জমে রয়েছে। তিব্বতী বৌদ্ধ ঐতিহ্য এই নাথাং মনাস্ট্রিকে স্থানীয়রা কখনো গুম্ফা, কখনো লামা মন্দির নামেও ডাকেন। স্থানীয় লেপচা, ভুটিয়া ও তিব্বতী বংশোদ্ভূত মানুষের জীবনে এই গুম্ফার ভূমিকা অপরিসীম। উৎসবের সময় এখানে হয় চাম নাচ, গুরু পদ্মসম্ভবার পূজা আর হয় ধ্যান, যা হাজারো ভ্রমণকারীকে আকর্ষণ করে। এছাড়া একটি বিরাট বুদ্ধমূর্তি রয়েছে। আর পাথরের মধ্যে অনেক কিছু লেখা আছে। আমি এমন সময় এসেছি যে কাউকেই পাচ্ছি না জিজ্ঞেস করব। এখান থেকেও পুরো ভ্যালিটাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। এবার যাওয়া যাক, খাবার দাবার খেয়ে রেডি হতে হবে। আমাদের এই হোমস্টেতে আমরা এক রাতের জন্য ছিলাম, খরচ পড়েছে 1200 টাকা, ইনক্লুডিং মিল। আমাদের হোমস্টের খাবার ঘরে দেখছি নানা রকম ফটো ফ্রেম ঝোলানো রয়েছে। একটাই দেখছি লেখা রয়েছে দ্য রয়্যাল ফ্যামিলি অফ নেপাল। এখানে দেখছি লেখা আছে কনস্ট্রাকশন অফ কাস্টম অফিস নাথাং 1830।
এই ছবিতে লেখা আছে নাথাং ডিউরিং ওল্ড সিল্ক রুট। সবই দেখছি 1830-এর। অবশ্য এটা দেখছি 1877, লেখা কুপুপ গোয়িং টু জেলেপলা পাস। এরকম অবশ্য আরও অনেক ছবি রয়েছে। এবার আমরা ব্রেকফাস্ট করে চা খেতে বসলাম। এখানে বলি, যেখানে বসে আমরা খাবো তার ঠিক নিচেই এখানে কন্টিনিউ আগুন জ্বলছে, ফলে খাবারটা ঠান্ডা হচ্ছে না। যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই এই ব্যবস্থা। খাবারের ভিডিও আর করতেই পারলাম না, দেরি হয়ে গেছে। জল নেই বলে পবন ভাইয়া এই ব্যবস্থা করলো, জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব। এখানে বলি, যদি কারো রুম হিটার বা গরম জলের দরকার হয়, ইনারা কিন্তু ব্যবস্থা করে দেবেন। আমরা যে দিদির হোমস্টেতে ছিলাম তিনি ভীষণই ভালো, এতটাই ভালো যে আমরা যখন যা ডিম্যান্ড করেছি উনি সবটাই দেওয়ার চেষ্টা করেছেন, তাই একটা ছবি তো তুলতেই হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে কিন্তু আরও অনেক কিছু থাকছে, তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি চটপট করে ফেলুন।